ঈদে ঘরমুখে মানুষের জন্য ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার ইলিশা লঞ্চঘাটে। এই লঞ্চঘাটে এসে আমরা দেখলাম যে সকাল থেকেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে খুব কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তারা দের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে ঈদে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ইলিশা লঞ্চঘাট দিয়ে যাত্রী পারাপার করছেন। তো এই লঞ্চঘাটটি জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাট, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খুব শক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন যাত্রীদের নিরাপত্তার জন্য। ঘাটে হয়রানি থেকে যাত্রীদের নিরাপদে নির্বিঘ্নে বাড়িতে ফেরার জন্য যেই পদক্ষেপটি গ্রহণ করার কথা ছিল, সেই পদক্ষেপটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা খুব চোখে পড়ার মতো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ নজরদারিতে রয়েছে। তো আমরা দেখেছি গতকালকে বিআইডব্লিউটির পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি ট্রলারকে, অবৈধ যে ট্রলারগুলি লক্ষ্মীপুর থেকে এই ইলিশা ঘাটে এসেছেন, সেই ট্রলারগুলিকে জরিমানা করেছেন এবং আজকে সকাল থেকে যাতে অবৈধ সি সার্ভেবিহীন ট্রলারগুলো যাতে এখানে না চলতে পারে, সেটির জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শক্ত অবস্থান গ্রহণ করেছেন। তো আমরা দেখেছি যে কোস্টগার্ডের সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং তারা ঘরমুখে মানুষের নিরাপত্তার জন্য তারা সর্বাত্মক শক্ত অবস্থানে রয়েছেন এবং সাধারণ মানুষের সাথে আমরা যেটা কথা বলেছি, ঘরমুখে মানুষের সাথে তারা জানিয়েছেন যে এই এখন পর্যন্ত ইলিশা লঞ্চঘাটে অপ্রীতিকর কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। তবে গতকালকে আমরা দেখেছি দোয়েল পাখি লঞ্চের একজন যাত্রীকে স্টাফ দ্বারা লাঞ্ছিত করার একটি খবরও আমরা কিন্তু পেয়েছি। তো সেক্ষেত্রে আজকে থেকে প্রশাসন এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঈদে ঘরমুখী মানুষের পক্ষে, মানুষের জন্য যাতে না হয়, সেই জন্য প্রশাসন শক্ত অবস্থানে রয়েছেন। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে মানুষের নিরাপত্তার জন্য এই জেলায় যা যা করা সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করা হবে এবং যাতে কোনো রকমের কোনো ঝুঁঝামেলা ছাড়াই মানুষ নির্বিঘ্নে এই ঘাট অঞ্চল দিয়ে তাদের বাড়িতে পৌঁছাতে পারেন, সেটিও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শক্ত অবস্থান গ্রহণ করেছেন। অন্যদিকে বিআইডব্লিউটির পক্ষ থেকে আমরা দেখেছি ঘাটে তারা নিরাপত্তা দেওয়ার জন্য তৎপর রয়েছেন। যে সি সার্ভেবিহীন যেই জাহাজগুলি রয়েছে, সেই ছোট ছোট ট্রলার এবং এই জাহাজ যাতে নদীতে চলাচল না করতে পারে, সেদিকেও কিন্তু তারা শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে ভোলা লক্ষ্মীপুর রুটে যে স্পিডবোট যাতায়াত করেছেন, সেই যাতায়াতকৃত স্পিডবোটটি এখন পর্যন্ত বন্ধ করে দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে এবং সকাল থেকে বেশ কয়েকটি বোটকে আটকের খবরও আমরা কিন্তু জানতে পেরেছি। তো আমার কাছে এই ছিল ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ঘরমুখে মানুষের সর্বশেষ তথ্য।